ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এবছর এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিয়েছো কিছুদিন আগে, তোমাদের কিন্তু আনসার কি দিয়ে দেওয়া হয়েছে। এই ধরো 3-4 দিন হবে তোমাদের আনসার রিলিজ হয়েছে। তো সেটা আমি গ্রুপে জানিয়ে দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোমরা অনেকেই আনসার কি দেখতে পারছো না, কারণ এসএসসি আগের যে নিয়মে আনসার শিট দেখাতো সেটা কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে। এসএসসিতে একটা বড় পরিবর্তন এসেছে আনসার কি দেখার ক্ষেত্রে। তো তোমরা অনেকেই সেই সমস্যার সম্মুখীন হয়েছো। আমাকে অনেকেই বলছো যে তোমরা আনসার কি দেখতে পারছো না, তোমরা পরীক্ষা দিয়েছো আনসার কি আসেনি। আসলে এমন কোনো ব্যাপার নয়, যারা পরীক্ষা দিয়েছো যতই পাও না কেন সকলের কিন্তু আনসার কি এসেছে। এখন সেটা তোমরা কিভাবে দেখবে তোমাদের সেটা আমি বলে দেব। আমি যে স্টেপগুলো ফলো করব সেই স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের আনসার কি দেখতে পারবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, ঠিক আছে? এই ভিডিওটা স্কিপ করা চলবে না, না হলে কিন্তু একটু ভুল আবার তোমরা মনে করবে আনসার কি আসেনি। তাই সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখো, স্কিপ না করে। তো তোমাদের এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের আনসারকে দেখার জন্য প্রথমেই চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমরা যারা ফোন থেকে করবে একই নিয়ম প্রযোজ্য, আর যারা পিসি অথবা ল্যাপটপ থেকে দেখবে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেমভাবে তোমরা এই রেজাল্টগুলো দেখতে পারবে। তো লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর দেখো উপরে লেখা আছে লগ ইন অর রেজিস্টার, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ইউজার নেম অর্থাৎ এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দেবে, যার যেটা ছিল পাসওয়ার্ড তোমরা বসিয়ে দেবে। আর যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেছিলে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দুটোই দিয়ে রেখেছি, যখন লাইভ ফটো ক্যাপচার করেছিলে তখনই দিয়ে রেখেছিলাম। তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেখানে বসিয়ে দেবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে দেখো এখানে লেখা আছে ক্যাপচা, তো যার যেমন ক্যাপচা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। ক্যাপচা বসানো হয়ে গেলে নিচে রয়েছে লগ ইন অপশান, লগ ইন অপশানে ক্লিক করবে। পেজটা লোড নেবে, দেখো তোমাদের ইন্টারফেস চলে এসেছে, তোমাদের ড্যাশবোর্ড চলে এসেছে। তারপরে একটু স্ক্রল করবে, এখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, অর্থাৎ তোমাদের যে প্রোফাইলটা এখানে চলে আসবে। তারপর নিচে একটু স্ক্রল করবে, দেখো এখানে রয়েছে অ্যাডমিশন সার্টিফিকেট। তো দেওয়াই আছে সিজিএল 2025 অ্যাডমিশন সার্টিফিকেট, নো ইয়োর সিটি ইজ লাইফ। তো এটা ছিল তোমাদের যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেটার। তো এই অপশানে কি ক্লিক করবে না, অনেকেই এই অপশানে ক্লিক করছো আর একটা ভুল করছো। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক। তারপর নিচে সাইডে আছে রেজাল্ট। তো রেজাল্টটা এখন নয়, এখন তোমাদের আনসার কি দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়নি। যখন ফাইনাল রেজাল্ট চলে আসবে, ফাইনাল মেরিট লিস্ট, তখন এই অপশন তোমাদের কাজে লাগবে, এখন এই অপশন আমাদের দরকার নেই। তারপর একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখো আছে এখানে লাইভ এক্সামিনেশন, মাই অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হিস্ট্রি। তো তোমরা কি করবে, মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে রয়েছে সিলেক্ট ইয়ার। তো 2025-এ তোমরা কোন কোন ফর্ম ফিল আপ করেছো সেটা এখানে সম্পূর্ণটা চলে আসবে। তারপর স্ক্রল করার পর দেখো নিচে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। তোমরা তো সিজিএল ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনে তোমরা বসেছিলে। তো তোমরা কি করবে, দেখো এখানে নিচে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আনসার কি চ্যালেঞ্জ, প্রিন্ট, ঠিক আছে? তো তোমরা কি করবে, আনসার কি চ্যালেঞ্জ এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিছু আন্ডারটেকিং বাই দ্য সার্ট ক্যান্ডিডেট, এটা এখানে টিকমার্ক করে দেবে। যাদের ইচ্ছে তোমরা পড়ে নিও, না পড়লেও সমস্যা নেই। তারপর দেখো নিচে রয়েছে ক্লিক, ক্লিক অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো চলে এসেছে তোমাদের আনসার কি। তো বুঝতেই পেরেছ, আগে যেরকম তোমরা আনসার কি দেখতে এবং পিডিএফ ডাউনলোড করতে পারতে, এটা কিন্তু এখন নিয়মটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের আনসার কি চলে এসেছে। তারপর তোমাদের রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, তারপর এক্সাম লেভেল, টেস্ট ডেট, টেস্ট টাইম অ্যান্ড শিফট, সেন্টার নেম, প্রত্যেকটা এখানে চলে এসেছে। তারপর আমরা একটু স্ক্রল করব, দেখো এখানে তোমাদের সুবিধার্থে
কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আনসারকে দেখার ক্ষেত্রে। তো প্রথমে রয়েছে একটি গ্রিন বক্স, এখানে লেখা আছে কারেক্ট অপশন সিলেক্টেড, অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছ, তোমরা যারা সঠিক অপশন সিলেক্ট করেছো, তোমরা যে অপশনটা সিলেক্ট করেছো সেটি যদি সঠিক হয় তাহলে তার পাশে একটি গ্রিন বক্স থাকবে। আর যারা ভুল অপশন সিলেক্ট করবে সেই ভুল অপশনের পাশে একটি রেড বক্স থাকবে, অর্থাৎ রং অপশন সিলেক্টেড। তারপর যেই অপশনটি সঠিক, যেমন কারেক্ট অপশন যেটা রয়েছে সেটা থাকবে ইয়েলো বক্স, ঠিক আছে। আর যারা কোনো অপশনে সিলেক্ট করো নে তার পাশে থাকবে নট আনসার যে বক্সটি, অর্থাৎ গ্রে কালারের বক্স, ঠিক আছে। তো বুঝতেই পেরেছো। তারপর দেখুন তার নিচে রয়েছে সেভ অর প্রিন্ট। তোমরা যদি পিডিএফটি সেভ অথবা প্রিন্ট করতে চাও তোমাদের ফোনে, পিসিতে অথবা ল্যাপটপে, তোমরা এই অপশনে ক্লিক করে সেইটি সেভ করতে পারবে। দেখো তোমাদের আনসার শিট চলে এসেছে ভাগ ভাগ হয়ে। তারপর পিডিএফে ক্লিক করে তোমরা তোমাদের ফোনে বা যে যেখানে সেভ করতে চাও সেটা এখানে ক্লিক করে দেবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি পুনরায় এই পেজে চলে আসলাম তোমাদের দেখানোর জন্য। তো এখানে কিছু নোট দেওয়া রয়েছে, তোমরা সেটা পড়তে পারো বা নাও পড়তে পারো। এখন নিচে রয়েছে তোমাদের আনসার শিট। এখানে তোমাদের আনসার শিটগুলো 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, ঠিক আছে। তো পার্ট এ তে 25টি কোয়েশ্চেন অ্যান্ড আনসার দেওয়া রয়েছে, পার্ট বিতে 25টি এবং পার্ট সি এবং ডিতে 25টি করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে আনসারটি রয়েছে সেটা কিন্তু সে রং সিলেক্ট করেছে, অর্থাৎ 1 নাম্বার যে কোয়েশ্চেনটি রয়েছে তার সঠিক আনসার হচ্ছে এ, ঠিক আছে, কিন্তু সে সিলেক্ট করেছে ইউ। তো সেক্ষেত্রে তার আনসারটি ভুল, সঠিক আনসার হচ্ছে এ, ঠিক আছে। তারপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটি রয়েছে সেক্ষেত্রে যে আনসারটি সঠিক সেটা কিন্তু সঠিক আনসার সিলেক্ট করেছে। তো সে যে আনসারটি সিলেক্ট করেছে সেটি একদম সঠিক ছিল এবং তার পাশে গ্রিন টিক রয়েছে, অর্থাৎ ইয়েলো টিক নেই, সে সঠিক আনসার সিলেক্ট করেছে তাই এখানে গ্রিন টিক দেওয়া রয়েছে। তোমরা এভাবে তোমাদের আনসারগুলো একে একে চেক করতে পারবে, ঠিক আছে। তারপর ধরো তোমরা কোনো একটা আনসার নিয়ে তোমাদের মনে কোনো কনফিউশন আছে, তোমরা ভাবছো যে তোমরা আনসার সঠিক দিয়েছো কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে যে আনসারটি ভুল, কিন্তু তোমরা জানো যে আনসারটি সঠিক। সেক্ষেত্রে তোমরা সেই কোয়েকশনের ওপর চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করার জন্য দেখো যে কোয়েকশনের উপর চ্যালেঞ্জ করবে তার পাশেই রয়েছে, ধরো তুমি এখন 5 নাম্বার কোয়েকশন নিয়ে চ্যালেঞ্জ করবে, তো তার পাশে রয়েছে ক্লিক হেয়ার টু চ্যালেঞ্জ কোয়েকশন, ঠিক আছে, এই অপশনে ক্লিক করবে। তারপর দেখো আরেকটি পেজ ওপেন হয়ে গেছে, লেখা আছে কমপ্লেন অ্যাবাউট কোয়েকশন। তো তুমি যেই কোয়েকশনের উপর কমপ্লেন করতে চাও সেই কোয়েকশনটি এখানে চলে এসেছে, ঠিক আছে। তারপর দেখো নিচে রয়েছে যে তোমার পরীক্ষার তারিখ কবে ছিল এবং টেস্ট টাইম কবে ছিল। তারপর রয়েছে টাইপ অফ কমপ্লেন, অর্থাৎ তুমি যে এখানে তাদের একটি কমপ্লেন করবে সেটা কোন টাইপের করতে চাও। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন অল দ্য অপশন অর আনসার আর রং ফর এ কোয়েকশন, মোর দেন ওয়ান কারেক্ট অপশন অর আনসার ইন এ কোয়েকশন, রং অর অ্যাম্বিগুয়াস কোয়েকশন, আউট অফ সিলেবাস কোয়েকশন। তারপর রয়েছে কারেক্ট অপশন ইজ, তারপর রয়েছে আদার। তো তোমার যে অপশনটি সঠিক মনে হবে সিলেক্ট করার জন্য তোমার কমপ্লেন অনুযায়ী, ওটা তোমার কনফিউশন অনুযায়ী তোমার যেটা সঠিক মনে হবে তুমি সেই অপশন সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে যে কমপ্লেন করবে, তুমি যে কমপ্লেন করবে এখানে কিছু ডিটেলস তোমাকে লিখতে হবে। তোমাদের যাদের ডিটেলস লিখতে সমস্যা হবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এখানে বলা হয়েছে 150টি শব্দের মধ্যে তোমাকে তোমার সেই কমপ্লেনটি এখানে লিখতে হবে, অবজেকশনটি লিখতে হবে। তো যাদের সমস্যা হচ্ছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি লিখে দেবো আর তোমরা এখানে সেটি কপি পেস্ট করে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে আপলোড স্ক্যান ইমেজ, তো এটা অপশনাল, তোমরা দিতে পারো অথবা নাও দিতে পারো। তারপর প্রসিড টু পে, তো তোমরা যে এই কমপ্লেন করবে তার জন্য কিছু চার্জ তোমাদের কাটা হবে, সেটা নন রিফান্ডেবল, আমি আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে, তোমরা দেখে নিও কত লাগবে। তো সেই মোতাবেক তোমাদের এখানে পে করতে হবে। তারপর যদি মনে হয় যে তোমাদের আনসারগুলো সঠিক বা ভুল কিছু সমস্যা রয়েছে তাহলে তোমাদের মার্ক, তোমরা যদি মার্ক পেয়ে থাকো, পাওয়ার হয় তাহলে পেয়ে যাবে, আর না হলে সেটা এভাবেই থাকবে, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের এসএসসি সিজিএল এর আনসার কি দেখবে। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি শেয়ার করো তোমার সকল বন্ধুদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আনসার কি দেখতে পারেনি বা সমস্যা হচ্ছে, বা যারা কমপ্লেন করতে চায় কোয়েকশন নিয়ে, ঠিক আছে। আর আমার এই ভিডিওটি একটু লাইক করে দিও, তোমাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানাই। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।